মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আগ্রাসী কৌশলের ইঙ্গিত আরও স্পষ্ট হয়ে উঠছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নাটকীয় অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ওয়াশিংটনের ভবিষ্যৎ লক্ষ্যবস্তু। অভিযানটি বর্ণনা করতে গিয়ে ট্রাম্প তুলে ধরেন 1823 সালের মনরো ডক্ট্রিন এবং পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের প্রতিশ্রুতি, যেটিকে তিনি নতুন করে নাম দেন ডনরো ডক্ট্রিন। ভেনেজুয়েলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও কয়েকটি দেশ ও ভূখণ্ডের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে। গ্রিনল্যান্ডে আগে থেকেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকলেও পুরো দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। তার দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন, বিশেষ করে সেখানে রুশ ও চীনা তৎপরতা বাড়ছে বলে তিনি অভিযোগ করেন। বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ এবং আর্কটিক অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ডের গুরুত্ব বেড়েছে। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং সামরিক হস্তক্ষেপ হলে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। ভেনেজুয়েলায় অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করেন ট্রাম্প। মাদক উৎপাদন ও পাচারের অভিযোগ তুলে তিনি কলম্বিয়ার বর্তমান সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করেন এবং প্রয়োজনে সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি। যদিও ঐতিহাসিকভাবে কলম্বিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মাদক বিরোধী লড়াইয়ে নিয়মিত মার্কিন সহায়তা পেয়ে থাকে। সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানে প্রাণহানি বাড়লে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত ও পারমাণবিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে ডনরো ডক্ট্রিনের আওতার বাইরে গেলেও ট্রাম্প প্রশাসনের নজরদারিতে রয়েছে দেশটি। মেক্সিকো সীমান্ত ইস্যু ট্রাম্পের রাজনীতির পুরনো ও গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় মেয়াদের শুরুতেই তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার নির্দেশ দেন। মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধে মেক্সিকোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আবারও কড়া পদক্ষেপের ইঙ্গিত দেন, যদিও মেক্সিকো প্রকাশ্যে যেকোনো সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবাকে নিয়ে ট্রাম্প বলেন, দেশটি এমনিতেই অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে, তাই সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। ভেনেজুয়েলার তেলের উপর কিউবার নির্ভরতার কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, মাদুরোর পতন হলে হাভানার পরিস্থিতি আরও সংকটাপন্ন হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবায় শাসন পরিবর্তনের সম্ভাবনার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। ভেনেজুয়েলার ঘটনার পর এই বক্তব্যগুলো আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আরও সংঘাতমুখী হয়ে উঠতে পারে, যার প্রভাব পড়বে শুধু লাতিন আমেরিকায় নয়, বিশ্ব রাজনীতির বৃহত্তর পরিসরেও। সায়মা আক্তার, নয়াদিগন্ত।